Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Please wait. Okay. একটু সরুন না, আপনি বসতে পারেন। আমাকে বলছেন? আরো বেশি জায়গা চাই বুঝি? No, many thanks. সেদিন জলসায় আপনার গান খুব ভালো লেগেছিল। বই দেখছি। ও হ্যাঁ, ইচ্ছে হলে দেখতে পারেন। To kill the time. রজনীশ, মার্কস দুজন তো দুই মেরুর। হ্যাঁ, ঠিকই বলেছেন। তবে নেহাত জানার কৌতূহল। জানতে চাওয়া নিশ্চয়ই অন্যায় নয়। আমি ঠিক তা বলিনি। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমি গোধূলির কাছে থাকি। আপনি কোথায় থাকেন? আমি কাছেই, লোকাল বোথ। আরে হ্যালো, ট্রেন কল নাম্বার 4 কলকাতা। তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অজয় না, আমি কে? শুনতে পাচ্ছি না, পাশে একটা অদ্ভুত লোক চিৎকার করছে। শুনুন, একটু আস্তে কথা বলুন না। ও সরি। আমি নিয়ে আসবো, হবে। সুদর্শনা, সুনয়না। আচ্ছা শোন, আমার এই জরুরি ফাইলটা অফিসে পাঠিয়ে দিয়েছিস তো? আমি আসতে পারছি না। হ্যাঁ, তোদের উপরই তো আছি। হ্যাঁ হ্যাঁ, শোন, পরে কথা হবে। ওকে। মমতা, কি ব্যাপার, এত খুশি খুশি কেন? আমি এসে গেছি। এত রাত হলো কেন? আরে দেখো না বলি, রাস্তায় কি ট্রাফিক জ্যাম, আমি বাসেই উঠতে পারছিলাম না। আমি কাপড়টা ছেড়ে ভাতটা বসি। না থাক, সব রেডি হয়ে গেছে। তোর দাদা কিন্তু এখনো ক্লাব থেকে আসেনি। আসুক, আমরা একসঙ্গে খাবো। হ্যাঁ, আমার সুইট বৌদি। গত জন্মে তুমি আমার কে ছিল গো? তোর বর। ভালো হবে না বলছে। সত্যি করে বল না রে, তুই এত খুশি খুশি কেন? খবর খবর, জব্বর খবর। বলবি না তাহলে? না, দাঁড়া, মজা দেখাচ্ছি। শোনো মমতা, হোস্টেলে একটা ডিসিপ্লিন আছে। এখানে মাসের পর মাস হোস্টেল চার্জ পেমেন্ট না করলে চলবে কি করে? তাড়াতাড়ি যা হয় একটা কিছু করো, নইলে আমার পক্ষে আর অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না। এই আমার শেষ কথা। যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি। আপনি আমাকে আরেকটু সময় দিন। আর কত সময় দেবো তুমি বলতে পারো? প্রতি মাসেই তো তুমি একই কথা বলছো। অন্য কোনো জায়গায় ব্যবস্থা করো, তোমার কষায় মানে তো শেষ। এখান থেকে চলে গেলে আমি কোথায় কি দাঁড়াবো? দ্যাটস নট মাই লুক আউট। সেটা তুমি আর তোমার গার্জিয়ান বুঝবে। দাঁড়িয়ে আছো কেন? যত সব ঝামেলা। আই সে প্লিজ গো আউট। কাঁদছিস কেন রে? আমি সব শুনেছি। চল আমার রুমে চল, গিয়ে দেখি কি ব্যবস্থা করতে পারি। আয়। তাই ভাবি, তুই মাঝে মাঝে এত অন্যমনস্ক হয়ে যেতিস কেন? তুই যে আমাকে একটুকু ভালোবাসিস না তা আমি খুব ভালো বুঝতে পেরেছি। তাহলে একবার তো বলতিস। আসলে ব্যাপারটা ঠিক তা নয় রে। আমার জন্য তোদের কোনো অসুবিধা হয় ওটা আমি চাই না। আজ আজ অনেক দিন হলো বাবার কোনো খোঁজ নেই, তাই হঠাৎ ম্যানেজারি প্রবলেম রাইজ করেছে। তুই ভাবছিস আমাদের কোনো মনুষ্যত্ব নেই, তাই না? আমরা রোবট? আরে আমরা কোনো যান্ত্রিক মানুষ নই। তোর কষ্টের দায়িত্ব আমরা নিতে পারবো না? আমাকে ভুল বুঝিস না রে, আমি যেটা কি করব বুঝতে পারছিলাম না। শোন, তোর ভাবনা আমার উপর ছেড়ে দে। আসলে সমস্যাটা আসানসোলে কি দাদাকে বললেই হয়তো মিটে যাবে, কিন্তু আরে এইটুকু সমস্যার জন্য আমার দাদার কাছে যাবার কি দরকার? তাছাড়া তুই এত ভালো গান বাজনা জানিস, একটা চাকরি করলেই তো হয়। ব্যাপারটা খুলেই বল না, এত সাসপেন্স রাখলে হয়?
তুই নিশ্চয়ই অশোকদার কথা শুনেছিস। আমি তোকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেব। কি রে, তোর চিঠি লেখা শেষ হলো? হ্যাঁ, কেন রে? একটু বাইরে যেতে হবে রে। বাইরে অশোকদা জিপে অপেক্ষা করছে। অশোকদা এই সময়? আচ্ছা চল। মাসি, তোমাকে যে জিনিস দিলাম না তা হাজারে কেন, লাখেও একটা পাবে না। আমার কমিশনটা একটু বেশি দিতা। পুলিশের কোনো ঝামেলা হবে না তো? আরে আমি কি আর নতুন কারবার করছি না? তাছাড়া এখানে যারা আসে তারা কি আর স্বেচ্ছা আসে নাকি? তবে তুমি ওকে সব সময় আটকে রেখো না, হোস্টেলে থেকে পড়ে তো। শিক্ষিতা মেয়ে, আবার পালিয়ে যাবে না তো? আরে না না, আমাদের হাজার চোখ চারিদিকে। না না, টাকাটা ছাড়া তো দেখি। এই নাও, পুরো 5,000ই আছে। ইহাস তোমাকে দিয়ে গেলাম না মাসি, দেখবে দিনের পর দিন সোনার ডিম দিয়েই যাচ্ছে। এসব জায়গায় বিপদে না পড়লে কেউ ইচ্ছে করে আসে না রে। জীবনে প্রকৃত বন্ধু মেলা ভার, নিজে নিজেকে রক্ষা করতে না পারলে কেউ পারবে না রে। गाना सुनाओ, नाच दिखाओ, पूरा गाना सुनने मांगता है और बढ़िया नाच। এ কেমন জুলুম অশোক জি? খদ্দার, বসকে জ্ঞান দিচ্ছ? তুমি কার সাথে কথা বলছো জানো? খুব জানি, আর এও জানি কি করে কথা বলতে হয়। মালের ব্যবস্থা করো না মাসি, জমবে বলো, লেকিন জলদি জলবে। অশোক জি, মেয়েটা এত পরিশ্রম করে শুয়েছে, আজ আর নাচ গান হবে না। মাল পাত হবে, আমরা মাল সাপ্লাই করব আর সেই মাল দিয়ে পয়সা লুটবে, আর আমাদের বেলা কাঁচকলা দেখাবে। এই যে নাচো নাচো প্যারে মন কে এই অন্যায় মন। জুলুম, অসহ্য। ভালো না লাগলে কেটে পড়ো বুড়ি, কেটে পড়ো। কি সুন্দরী মমতা, শুরু করবে না হাত লাগাতে হবে? ময়ূরী বেগম মেলো ময়ূরী। অশোক জি, এ আর বরদাস্ত করা যাচ্ছে না। তাই যাবে কেন? আমরা মাল সাপ্লাই না করলে তোমার ব্যবসা চলবে? কেন আসবে তুমি? অশোক জি, মুখ সামলে কথা বলবেন। আমিও দেখছি। দেখো শালিক কাকে যেন ফোন করছে। মনে হচ্ছে পুলিশকে ফোন করছে এগুলো। হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন, বেইমানি তোর খোঁচাবো। হ্যাঁ চল শালে, এবার চল। আরে মমতা, তুই এ কি চেহারা হয়েছে তোর? অসুখ করেনি তো? বৌদি, কি হয়েছে? বৌদি আমি ভেতরে চল, চল চল। বল, কি বলবি বল। বলার কি বাচ্চা বৌদি, আমরা যে মেয়ে, পুরুষের কাছে আমার পণ্য ছাড়া কিছু নেই। তোর কথা কিছু বুঝতে পারছি না, আমায় সব বুঝিয়ে বল। সব কথা শুনলে তোমরা আমাকে ঘৃণা করবে। ঘৃণা? কি বলছিস তুই? তুমি জানো না বৌদি, সবাই তাই করবে। সবাই তোকে বললো বলে আমি তোকে ঘৃণা করি, তুই এটা বলতে পারলি? তোমাকে সব বলবো বৌদি, না হলে হয়তো একদিন দেখবে আমি পাগল হয়ে যাবো। কাঁদছিস কেন বোন? কি হয়েছে আমি জানি না, তবু বলছি, চিরদিন কারো সমান যায় না, শক্ত হতে হবে। শক্ত ছিলাম বৌদি, মা দাদা মারা যাবার 2 বছর না যেতে
বাবার নিরুদ্দেশ হবার পরেও আমি শক্ত ছিলাম। ভেবেছিলাম নিজে পার্ট টাইম কিছু করে পড়ার খরচটা চালিয়ে নেব, কিন্তু কিন্তু কি? জীবনটা এখানে থেমে গেলেই ভালো হতো বোধি। একই কথা বলছিস মমতা? এক হায়নার কবলে পড়ে চাকরির জন্য পৌঁছতে হলো নিষিদ্ধ পল্লীতে। সে এক বিচিত্র অভিজ্ঞতা। তোর অসুবিধার কথা আমাদের জানাতে পারলি না হতভাগী? আমরা কি তোর কেউ নই? না না বৌদি, আমাকে ভুল বুঝো না। আমি যে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, আমার জন্য একজন দরদি মহিলা খুন হলেন। তাই? আর সেদিন যদি শর্মাদি আমাকে পালিয়ে আসতে সাহায্য না করতো, তাহলে এরা তো আমাকে খুন করত। খুন? তাই বোধহয় ভালো ছিল বৌদি, তোমাদের পরামর্শ না নিয়ে আমি ভুল করেছি। না না, এসব কথা তুই বলিস না। তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না। আমাদের মমকে আমরা আগের মতোই দেখতে চাই। আরে একটু দাঁড়াও তো। আপনি এদিকে কোথায় এসেছিলেন? এই বাবার এক বন্ধুর বাড়ি। আমাদের বাড়ি এই তো কাছে, বরঞ্চ রাস্তা দাঁড়িয়ে কথা না বলে আসুন না। এক মিনিট। বৌদি বলছিলেন দুপুরে খেয়ে গেলে হতো না? এত কিছু খাওয়ার পর আবার দুপুরে? বলছিলাম কি একদিনই সবকিছু খাইয়ে দেবেন। বাড়িতে মা একা আছেন, চিন্তা করবেন। ঠিক আছে, মায়ের বাধ্য ছেলেকে আটকে রাখবো না। তাহলে কাল নদীর ধারে দেখা হবে ঠিক 5টায়। আশা তো করছি। তাহলে আজকের মতো যাই? বৌদি থাকলে বলতেন যাই নয় আসি। তাহলে আসি। মমতা, আরে বৌদি তাড়াতাড়ি আয়। অবাক হচ্ছিস তো? কেন? নেই, চোখ বুঝে এত সকালে মিষ্টি কেন? তোর দাদা মিষ্টি আর একটা সুখবর দিয়ে গেছে। তুই বিএ পাস করেছিস ডিস্টিংশন নিয়ে। প্রণাম করতে হবে না, আমি তোকে এমনিতেই আশীর্বাদ করছি। চল এখন কাজের কথা বলি। চাকরিতে জয়েন করতে হবে তো? তোর দাদা বলে গেছে জিনিসপত্র প্যাক করে কাল সকালে স্টার্ট করতে। আগামীকাল? হ্যাঁ। কিন্তু কিন্তু আবার কি? বলছিলাম অশোকদের কথা, ওরা যদি কিছু করে? ভাবছিস কেন? কলকাতা কত বড় শহর, ওখানে কে কার খোঁজ রাখে। বৌদি কি বলছিস বল? গৌতম তো উইকেন্ডে আসবে, ওর সাথে না হয়? অবশ্য ও নাও আসতে পারে। তাহলে একটা কাজ কর, তোর পাশের খবর জানিয়ে ওকে এখানে আসার জন্য টেলিগ্রাম করে দে। আর তোর অফিসেও একটা টেলিগ্রাম করে জানিয়ে দে তুই সোমবার থেকে জয়েন করছিস। কেমন? বাঁচলাম। তাহলে টেলিগ্রাম করার ব্যবস্থা কর। আমার সুইট বৌদি। নে ও তাড়াতাড়ি কর। মা আমি এসে গেছি। মা সরি, আর কিছু করার নেই। আমাদের নতুন জিএম মিস্টার গৌতম সিনহা, আর ইনি আপনার পিএ মিস মমতা রায়। নমস্কার। প্লিজ। ধন্যবাদ। দে আর বিউটিফুল। আপনারা দুজনে 10 মিনিট পরে আমার চেম্বারে আসবেন। মিস্টার খান, দুটো ফাইল আমার চাই, একটা র মেটেরিয়ালস আর একটা স্ক্র্যাপের। ইয়েস স্যার, আমি এখনই নিয়ে আসছি। থ্যাংক ইউ। এই
এভাবে ঠিকানা না দিয়ে চলে আসার কারণটা জানতে পারি কি? আমায় ক্ষমা করো, বৌদি চিঠিতে আমি সব জানতে পেরেছি। আর তোমার উপর রাগ নেই, ক্ষমা তো চেয়ে নিলাম। এবার তাহলে বলো, বিকেলে আমার সঙ্গে যাচ্ছ কি না? বাবার কাছে গিয়ে বিয়ের কথাটা ফাইনাল করে নাও, কেমন? এই মিস্টার খান আসার আগে বলো। ঠিক আছে মিস রয়। অ্যাজ এ উইশ স্যার। দ্যাটস অল রাইট। এক্সকিউজ মি, আমি একটু আসছি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? আমাকে যখন তুমি বাড়িতে পেলে না, তখন তুমি কি করলে? তোমাকে না পেয়ে তোমার হোস্টেলে গেলাম। এত বড় শহর কলকাতা, তোমাকে কোথায় খুঁজবো বলো? নীরহারা পাখির মতো উড়ে এলাম মুক্ত আকাশে। যখন বাসা পেলাম, দেখলাম আমি একা। তুমি যেন আর একা না থাকো, তার একটা ব্যবস্থা করতে চাই। মানে? ঠিক করেছি, আমাদের বিয়ের ব্যাপারে বাবার আশীর্বাদ চেয়ে নাও। আর উনি যদি না মানেন? বাবা অনেকবার বিয়ের কথা বলেছিলেন, কিন্তু তুমি চলে যাবার পর উনি আর মাথায় ঘামায়নি। কবে যাবে ভেবেছো? শুভ সুশীঘ্র। আজ রোববার, দুজনে বেরোবো। তা না আমাকে ছাড়াই ঘুরে এলে? কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কি হাসছে যে? কিছু বলো। একটু কেনাকাটা ছিল, তারপর ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে? মশাই, তুমি বাবা হচ্ছ। বাবা? বাবা? হ্যাঁ বাবা, ফাদার? হ্যাঁ, আর তুমি? তোমার ছেলের মা। সুইট। তাহলে তাহলে মমতা, তাহলে তোমার চাকরি করতে দেওয়া যায় না? হ্যাঁ, কালই তুমি এটা রেজিগনেশন লেটার দিয়ে দাও। কেন মমতা, আনন্দ না আমার নাচতে ইচ্ছে করছে। ভাই, তোমার বাড়িতে অনেক লোকজন আছে, বাবা আছেন। আরে গুলি মারো তোমার লোকজন, আমার কি? এই শোনো, একটা গান শোনাই। শোনো। বউ হইছে মা, তারে কিছু কইও না, কইও না। বাবা শিগগিরই এসো, দাদু পড়ে গেছি। চল 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 চল। আচ্ছা শুনুন, কাল যখন আপনি ড্রেসিং করাতে আসবেন, ব্লাড রিপোর্টটা সঙ্গে নিয়ে আসবেন। ডাক্তারবাবু বলেছেন। অলরাইট, আসুন। ডক্টর। মর্নিং। বসুন বসুন। বাবার রিপোর্টটা? হ্যাঁ, রিপোর্টটা দেখলাম, ব্লাড ক্যান্সার। হ্যাঁ। ব্লাড ক্যান্সার? হ্যাঁ, এখনই হাসপাতালে ভর্তি করা দরকার। বাবাকে ভালো করতেই হবে ডাক্তার বাবু, আমি বাবার জন্য সবকিছু করতে প্রস্তুত। হ্যাঁ, এটা অনেক খরচ সাপেক্ষ। ঠিক আছে, আমি নার্সিং হোমে ভর্তি করার ব্যবস্থা করে দিচ্ছি। I shall do my best. তাই করুন। রাহুল সোনা, দুধটা খেয়ে নাও। এসো। না, দুধ খাবো না, মাথা ব্যথা করছে। গা পড়ে যাচ্ছে। থার্মোমিটারটা। দেখি বাবা, বন্ধ করো।
গৌতম বাড়িতে নেই, হাতে একটাও টাকা পয়সা নেই। এখন আবার কে এলো রে বাবা? আরে মমতা, তুমি এসো এসো, ভেতরে এসো, বসো। কি ব্যাপার, অনেকদিন ধরে গৌতম বাবুকে ফ্যাক্টরিতে দেখতে পেলাম না। গৌতমের সঙ্গে কিছুদিন ধরে আমার সম্পর্কটা ঠিক। আমি জানতাম গৌতম কি ধরনের লোক। শুধু তোমার সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি, আমাদের এমডির সঙ্গে হয়েছে। তাছাড়া দীপক, আমার ছেলের খুব অসুখ। অসুখ? হ্যাঁ, গৌতম বাড়িতে নেই, তাই তাই টাকা পয়সা দরকার। বেশ, তো নিয়ে যাও না। এনো। এত টাকা না। টাকার জন্য কোনো চিন্তা করো না, আগে তোমার ছেলে সুস্থ হয়ে যাক। মমতা, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি কথা? গৌতমকে ছেড়ে তুমি আমার কাছে আসতে পারো না? ইয়েস। আজ আর আশা হচ্ছে না। আশা হচ্ছে না? কোন একটা কারণে আশা হচ্ছে না, পরে জানাবো। কিন্তু এদিকে যে সেলিব্রেট করবো ভেবেছিলাম। আমাকে ভুল বোঝো না প্লিজ। বেশ বেশ, কখন আসছো জানাবে কিন্তু। আজ রান্না করিনি। রাহুল তবে না খেয়ে আছে? রাহুলের জন্য কখনো ভেবেছো? যখন হাসপাতালে ছিল তখনও না। আর আমার কথা তো ছেড়েই দিলাম। তোমার সবার জন্য সময় আছে, শুধু আমাদের ছাড়া। কি বলছো মমতা? আমি ঠিক বুঝতে পারছি না। বোঝবার মতো মন তোমার আছে? নিজের কথা ছাড়া তোমার যে স্ত্রী পুত্র আছে তাদের কথা কখনো ভাবো? কাল রাতে তুমি আসোনি। মমতা, আমার কথা শোনো। অনেক হচ্ছে। তোমার মিষ্টি কথায় ভুলে আমার জীবনে একটা অস্বাভাবিক অবস্থা ডেকে এনেছে। অসহ্য অসহ্য দাসত্ব জীবন। তুমি আমার চাকরি ছাড়িয়ে নিয়েছো। আমার রাহুলের ভালো কিচ্ছু করনি, শুধু ক্ষতি করেছ। ক্ষতি করেছি? না মমতা, এ কথা বলো না। তুমি আর রাহুল, তোমরা যে আমার কি তাপ। থাক, আর ন্যাকামো করো না। কি বললে? ন্যাকামো? হ্যাঁ, আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি, আজ এই বাড়ি থেকে চলে যাব, আর কখনো তোমার কাছে ফিরে আসবো না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। মমতা, কাল নার্সিংহোম থেকে আমি বাবাকে বাড়িতে নিয়ে আসবো, আর সেই সময় তুমি আর রাহুল যদি কাছে না থাকো তাহলে। বেশ, কিন্তু প্লিজ মমতা, মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা দিন, তারপর তোমার যা ইচ্ছে। বাবা বাবা, কি হয়েছে? কই না তো, শোনা ছেলে। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে ডাক্তার বাবু। আমি তো আগেই বলেছি, আপনি কোনো দ্বিধা করবেন না। আমি মানসিক দিক থেকে প্রস্তুত, আর বাবাও ঠিক তাই চান। মানে? ওনার এই যন্ত্রণা স্তব্ধ করে দিন, চিরদিনের মতো। প্লিজ ডক্টর, প্লিজ। আপনি বুঝতে পারছেন না মিস্টার সিনহা, আমি একজন ডাক্তার। আপনি যেটা চাইছেন সেটা একটা ক্রাইম। আপনি এভাবে নিচ্ছেন কেন? বাবার কষ্ট চোখে দেখা যায়, সেটা তো আপনিও বোঝেন। সিস্টার, তুমি যেতে পারো। ইয়োর ডিউটি ইজ ওভার। থ্যাংক ইউ ডক্টর। আমি তাহলে ইঞ্জেকশন পুশ করতে যাচ্ছি মিস্টার সিনহা। I solemnly pledge myself to concentrate my life to the service of humanity. না, প্লিজ, আমি পারবো না। না, আমি পারবো না।
ডক্টর, ডক্টর! এটা তো পিতৃ হত্যা, এটা পাপ, এটা পাপ। আমি পাপ। কিন্তু বাবার এই যন্ত্রণা শান্তি করবে কে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিস্টার সিনহা, আপনি মানুষ না পশু? ইউ আর সো স্টুপিড, অ্যারোগেন্ট অ্যান্ড সেলফিশ। এখন বুঝতে পারছি কেন মমতা দেবী আপনাকে নিয়ে ঘর করতে পারেনি। গৌতম বাবু, আপনার ফুলের মতো সন্তান আর স্ত্রীকে তো হারালেনি, আমার মান মর্যাদা আপনি ধুলোয় মিশিয়ে দিলেন। সবই তো শেষ, আর কি হবে? শেষ থেকেও শুরু করা যায় গৌতম বাবু। আপনি যদি সব ঘটনা আমাকে জানান তাহলে I can proceed again. মিস্টার ব্যানার্জি, আমি বাবাকে খুন করিনি, আমি ইঞ্জেকশন দিইনি। কি বললেন? আপনি ইঞ্জেকশন দেননি? না মিস্টার ব্যানার্জি, আমি এখন বাঁচতে চাই। আই ওয়ান্ট টু লিভ ফর মাই সান। তাহলে আমি জানতে চাই, অমিত, অজয়, শুভঙ্কর বাবু এরা কারা? আর মমতা দেবীর সঙ্গে আপনার কবে কোথায় পরিচয় হয়? শুভঙ্কর কাকু আমার বাবার বন্ধু, অমিত, অজয়, কিশোর এরা সব আমার বন্ধু। আমার আর্থিক অসুবিধার সুযোগ নিয়ে দীপক সরকার আমার স্ত্রী মমতাকে আরো কাছে টেনে নেয়। I know he is a criminal. কিন্তু মমতা যে দিনে দিনে আমার কাছ থেকে দূরে সরে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। তারপর পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আমি তখনই ঠিক করেছিলাম আমি মুখ খুলব না। তবে এটা সত্যি, আমি বাবাকে ইঞ্জেকশন দিইনি। মিস্টার সিনহা, দিস ইজ ফাইন। কিপ ইউর হোপ অ্যান্ড কিপ ইউর ফিঙ্গার্স ক্রস। আমি আপনার এই কেস রিওপেন করাবই। তবে মমতা দেবীর দাদা বৌদির সঙ্গে একটু কথা বলা দরকার। ওদের ঠিকানাটা আপনি দেবেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই দেব, কিন্তু জানি না দাদা বৌদি তীর্থ ভ্রমণ শেষ করে ফিরেছেন কিনা। ডোন্ট ওয়ারি, আইল টেক এ চান্স। অর্ডার, অর্ডার। মমতা দেবী, আপনি আমার প্রশ্নগুলো ভালোভাবে শুনে জবাব দেবেন। আপনি কি গৌতম বাবুকে তার বাবার দিকে সিরিঞ্জ হাতে ঝুঁকে পড়তে দেখেছিলেন? হ্যাঁ। তাহলে তো আপনি এও নিশ্চয়ই দেখেছেন যে তার বাবার দেহের কোন অংশে তিনি ইনজেকশন পুশ করলেন। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ। কি হলো, চুপ করে রইলেন কেন? জবাব দিন। আমি শুধু ওকে সিরিঞ্জ হাতে নেওয়া অবস্থায় দেখেছি। ও, আপনি তাকে শুধু সিরিঞ্জ হাতে অবস্থায় দেখেছেন, তাকে ইনজেকশন পুশ করতে দেখেননি। দ্যাটস অল ইওর অনার। আমার ক্লায়েন্ট গৌতম সিনহা ইনজেকশন দেননি, অর্থাৎ তার বাবাকে তিনি হত্যা করেননি। ইওর অনার,
আমার লার্নেড ফ্রেন্ডের কাছে আমি একটা কথা জানতে চাই। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট অনুযায়ী সিরিঞ্জের ওপর মিস্টার গৌতম সিনহা আর ডাক্তারের আঙুলের ছাপ পাওয়া গেছে। তাহলে তাহলে কি প্রমাণ হয় ইওর অনার? সিরিঞ্জের গায়ে যদি গৌতম বাবুর হাতে ছাপ পাওয়া যায়, তার দ্বারা নিশ্চয়ই প্রমাণিত হয় না যে তিনি নিজেই বিষ প্রয়োগ করে তার পিতাকে হত্যা করেছিলেন। তাহলে খুনটা করলো কে না? তা তো জানাবে এই মহামান্য আদালত। আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার ক্লায়েন্ট গৌতম সিনহা সম্পূর্ণ নির্দোষ, কারণ মমতা দেবী তাকে ইনজেকশন দিতে দেখেননি। ওর বিবৃতি নথিভুক্ত হয়েছে। কনগ্রাচুলেশনস গৌতম বাবু, আপনাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আপনার রিলিজ অর্ডার এসে যাবে। মিস্টার ব্যানার্জি, আপনাকে একটা প্রশ্ন করছি, আমার বাবাকে ইনজেকশন দিল কে? মমতা দেবী দেননি, ডাক্তার দেননি, নার্স দেননি, আর আপনি তো দেননি। তাহলে বাকি রইল বাচ্চা রাহুল। ওর পক্ষে ইনজেকশন দেওয়া অসম্ভব। এসব কথা আমি কোর্টকে জানাইনি, তবে আপনাকে বলছি, আপনার বাবা নিজে ইনজেকশন নিয়ে আত্মহত্যা করেছেন। আমি কি করি? না না, ছেলেটার সংসার আমি ভাসিয়ে দিতে পারবো না। তাহলে বাবার ফিঙ্গারপ্রিন্ট সিরিঞ্জই কেন পাওয়া যায়নি? মমতা দেবী যদি সব কথা আমাকে খুলে না বলতেন, তাহলে এই সমস্যার সমাধান আমিও করতে পারতাম না। আপনার তো মনে আছে গৌতম বাবু, আপনার বাবার হাতে ব্যান্ডেজ ছিল। মমতা সব বললো? অবাক হবার কিছু নেই। সতীর দেশ আমাদের এই ভারতবর্ষ। বহু পরীক্ষায় উত্তীর্ণা মমতা দেবী। তিনি অগ্নিকন্যা। কোন পাপী তাকে কখনো স্পর্শ করতে পারেনি। গৌতমবাবু, রাম সীতার অগ্নি পরীক্ষা নিয়ে যে ভুল করেছিলেন, আপনি কিন্তু সেই ভুল করবেন না। আচ্ছা আসি, আপনার রিলিজ অর্ডার খুব তাড়াতাড়ি এসে যাবে। ডোন্ট ওয়ারি। আমাদের রাহুল বোধহয় না খেয়ে এসেছে। চলো বাড়ি যাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।